বন্ধুগণ, ঈদের ব্যস্ততায় ভালো করে গুছিয়ে ভিডিও তৈরি করিনি, তাই প্রথম ঈদের সকালে যে মাংসটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্যানে বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাংসের পরিমাণের উপর এই মশলাগুলো নির্ভর করবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি আমি হোমমেড মশলা, মাংসের মশলা তৈরি করেছি সেটি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ এতে তরকারির কালারটা বেশি হলুদ হয়ে যায়। পেঁয়াজ বাটাও দিয়েছি আর লেবুর রস। বাজারের সুপার শপে অনেক ধরনেরই মাংসের মশলার প্যাকেট পাওয়া যায়, কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করে নিয়েছি, সেই কারণে আমার তরকারির স্বাদটা কিন্তু দারুণ এসেছিল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। তারপর পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, কাঁচামরিচ, শুকনো মরিচ যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন কম বেশি করে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে মাংসের স্বাদটা কিন্তু খুব ভালো আসে, তাই পেঁয়াজ ভাজার তেলটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন। এভাবে দেওয়ার পর আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো মাংসের স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। এতে করে মাংসের সব জায়গাতেই মশলাটা ঢুকে। এভাবেই আমি বসিয়ে দিলাম চুলায়। এবার ঢেকে দিলাম। 40 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে এসে আমি ঢাকনাটা খুলে 2-1 বার নেড়ে দিয়েছি। দেখুন, প্রথম মাংসের রান্নাটা ঈদের দিন কিন্তু দারুণ হয়। এইভাবে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। আরও 20-25 মিনিট রাখবো। আর চুলায় থেকে ঈদের দিন মাংসর পাতিল থেকে অর্ধেক হয়ে যায়। সবাই নিয়ে বাটিতে করে খেতে থাকে। আমার বাসায় আবার মাংস খুব নরম করে খেতে হয়, সেই কারণে আমি বেশ কিছুক্ষণ মাংসটা চুলায় বসিয়ে রেখেছিলাম। মাংসটা বেশ নরম হয়ে এসেছে, কষা কষা করে ঝোলটা শুকিয়ে এসেছে, খেতেও ভালো লেগেছিল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আমি আজ আপনাদের সাথে ঈদের দিনের সকালের মাংস রান্নাটা শেয়ার করলাম। আমি আবারও ভিডিও নিয়ে ফিরে আসব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। মাংসগুলো খুব নরম হয়েছিল, একটি তুলে দেখাচ্ছি, টিপ দিলেই হাতে গলে যায়। ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।